শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। সন্ধ্যাবেলা আমি একদম ইফতার টেফতার সমস্ত রেডি করে নিয়েছি। ইফতারের 10 মিনিট আগেই কিন্তু আমি থালা সাজিয়ে পুরো রেডি করে রাখি। আর আজ থেকে 15টা রোজা হয়ে গেছে, মানে এখন থেকে কিন্তু একটা একটা করে দিন কমতে শুরু করবে। আবারও একটা বছরের অপেক্ষা, মানে রোজা যখন শুরু হয় তখন মনে হয় কি করে উঠবো, কি করে করব, বাট যখন রোজাটা করতে স্টার্ট করে দিই তখন কিভাবে চলে যায় বোঝাই যায় না। এটা একটা অভ্যেসের মতো হয়ে যায়। তো ফাইনালি আমি এখানে ফল মূল শরবত আর আজকে না করেছিলাম তোমার বেগনি। আহিল খেতে চাইছিল, যে কারণে বাড়িতে বেগনি ভেজেছি, তার সঙ্গে একটু মুড়ি টুড়ি মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। আমি একদম অজু টজু করে দেখতে পাচ্ছ বসে গেছি। এখানে শরবতটা গোলা হয় না, শরবতটা না আমি চিনি লেবু সমস্ত কিছু দিয়ে ফ্রিজে রেখে দিই, খাবার আগে এভাবে একটু গুলিয়ে নিই। আর সকলে বলে, আমি জানি না এটা আদৌ কতটা সত্য, যে মানে ইফতারের থালা সাজিয়ে এটা সামনে করে নিয়ে মানে 10 মিনিট বসে হয়তো আল্লাহর কাছে কিছু চাইলে বা কিছু বললে সেটা মনের আশা নাকি পূরণ হয়। তো আমিও সেটাই করার চেষ্টা করি, 10 মিনিট আগে অন্তত থালা নিয়ে বসে যাওয়ার চেষ্টা করি, মনের যা যা ইচ্ছা মনের যা যা কথা বলি। আর এইদিকে দেখো আমি হাসছিলাম কেন জানো? আহিল তো এভাবে আমার সঙ্গে বসে না কখনো, তো আজকে প্রথমবারের মতো ও আমার কাছে দেখো আল্লাহর কাছে দুহাত তুলে, আমি জানি না ও কি চাইছে, তবে আমি তো চেয়েছি আমার যা চাওয়ার। তো যাই হোক, রাত্রের ডিনারটা চলো আজ তোমাদের দেখাই। এখানে দেখো কুমড়ো দিয়ে ডিম দিয়ে করেছিলাম ঝোল, আর এখানে রয়েছে তোমার বেগুনি, ওই যে ভেজেছি সেই বেগুনি কপিস রয়ে গেছে, আমি আর খাবো না, আহিল খাবে। আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, দেখো একদম মাটনের মতো লাগছে। তো এটা আপা রান্না করেছিল, দিয়ে গেছে আমার রেসিপিটা দেখে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, সেটা কালারটা দেখেই বুঝতে পারছো। আর এখানেও রয়েছে একটা সবজি, পটল ডাঁটা মটরশুঁটি চিংড়ি মাছ এইসব দিয়ে, এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো আজকের একদম ডিনার পুরো জমজমাট, সাথে তো রয়েছে বেগুন ভাজা। তো যাই হোক, সকালবেলা উঠে চলে এসেছি বাড়ির সাইডে, দেখতেই পাচ্ছ মানে এতদিন ধরে যা কাজ হলো পুরো তোমার মাটির তলায় কাজ হয়েছে। ফাইনালি 2 মাস হয়ে গেল, মানে এখন থেকে বলতে পারো মাটির উপরে কাজ শুরু হবে। তো সমস্ত পিলারগুলো এই যে চটের বস্তা দিয়ে জড়িয়ে রাখা আছে, আর এই যে মিস্ত্রি দেখো এখানে কিউরিং করছে, মানে জল দিয়ে দিয়ে বস্তাগুলোকে ভিজিয়ে রাখছে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভেজাতে হয়। তো আমি ওখানে থাকাকালীনই এই যে মাছওয়ালা দাদাটা এসেছে, তোমাদের বলি না যে এখানে একটা মাছওয়ালা দাদা আসে, তো আমি প্রত্যেক দিনই দেখি কি মাছ আছে। তো আজকে দেখলাম এই যে এটাকে বলছে তোমার সিলভার কাপ, আর আগে যেটা দেখলাম ওটাকে বলছে তোমার আইলা মেবি, তো জানি না। তো ওই মাছটা না খেতে ভীষণ ভালো হয়, আমি ভাবছিলাম যে এই সিলভারটাও নেব, বাট এটা সাইজটা বড় ছিল না, বড় সিলভার হলে না স্বাদটাই অন্যরকম হয়। তো এই মাছটা নিয়ে এই যে আইলা মাছ, আর মাছটা না ভীষণ ভালো, ভীষণ ফ্রেশ। আর এইদিকে না তোমার সমস্ত ফেরিওয়ালা আসে, তোমার ওই টিপের পাতা থেকে শুরু করে মশারি চাদর রসুন পেঁয়াজ পেয়ারা, মানে আমি এখন ওখানে বেশিরভাগ সময়টা কাটাই। তো তোমার দেখতে পাই সমস্ত রকম ফেরিওয়ালা সকাল দুপুর বিকেল করে এই দিক দিয়ে যাওয়া আসা করে। তো আমি দেখি আর ভাবি যে যাক, বাড়ির সামনে থেকে অনেক জিনিস অন্তত পাওয়া যাবে যদি আমি বাজার যেতে না পারি কোনো কারণে। আর মাছওয়ালা তো প্রত্যেক দিনই আসে তোমার। তো যাই হোক, আমি ওই মাছটা নিয়েছি, মাছ নিয়ে কিন্তু আর আমি দাঁড়াই না, মাছওয়ালা আসার আগে পর্যন্ত একটুখানি থাকি, যেদিন মাছটা নেওয়া হয়। তো নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। আর এই যে আহিল দেখো ঘুম থেকে উঠে গেছে, ও মাছ দেখে ভীষণ খুশি, মানে মাছ দেখতে পেলে। আর আহিল না এই মাছটা ভীষণই ভালো খাচ্ছে, একদম ইলিশ মাছের মতো টেস্ট, আর আমারও খেতে বেশ ভালো মানে লাগছিল। আমি প্রথমবার খাচ্ছি কিনা জানি না। তো এইদিকে ওকে সব পেতে দিলাম, কেননা ও এখন আমার মাছ কাটা দেখবে, টুল নিয়ে এসেছে ভাবতে পারছো। তো আমি ভাবলাম যে না, মানে হেসোর সামনে টুলে বসাটা ঠিক হবে না, তো এখানে শপে বসেই দেখুক। তো দেখতে গিয়ে কি বদমাইশি শুরু করেছে দেখো, মাথা ঝোঁকাচ্ছে, এই যে হেসোর উপর চলে আসছে, মানে আমার কোনো কাজ করে শান্তি নেই। তো এইদিকে মাছ টাছ কেটে ধুয়ে আমি রান্না সেরেও যাইনি, তারপরে রান্না বান্না করে আমার ছেলেকে আমি টেনে নিয়ে এসেছি। এই যে ওকে আমি জামা কাপড় কাচতে বলছি, কেন বলো তো, কালকে রাত্রি করে বাড়ির ওখানটাতে গিয়েছিলাম, আর এখন যেহেতু জল দিয়ে ভেজানো হচ্ছে, তো ওই জায়গাগুলো না পুরো কাদা কাদা হয়ে থাকে। প্রত্যেক দিন যাবে আর ওখানটাতে ধপধপ করে পড়ে আসবে, জামা কাপড় তোমার কাদা করে নিয়ে আসবে। তো আজও তাই করেছে, মানে কাল রাত্রেও 3টে জামা কাপড়ে
করে কাদা করেছে তোমার। তো আমি ওকে বলেছি তোকে দিয়েই আজ কাচাবো। তো দেখো কাচলো তো নাই, উল্টে আমার সঙ্গে এখানে বদমাইশি শুরু করেছে। এদিকে ওর পাপাও গেছে, এদিকে কয়েকদিন হলো ওর জামা কাপড়গুলোও যেভাবে রাখার সেভাবেই রাখা রয়েছে। মানে কাচবো এই করে না রোজাতে মানে শরীর একদমই চলে না। দুটো রান্না করি, বাড়ির ওখানটা থেকে এসে ঘর দূর গোছানো, ঝাড়ু দেওয়া, এই করে না টায়ার্ড হয়ে যায়। তারপরে স্নান টান করে মানে শুয়ে যায়, কখন সন্ধে হবে সেটার জন্যই ওয়েট করা। তো যাই হোক, এইদিকে দেখো দুপুরবেলা করে আজ অনেক দিন বাদে মুখে একটু চারকোলের এই প্যাকটা লাগিয়েছিলাম। স্কিনের তো পুরো মানে বাজে অবস্থা হয়ে গেছে, এই 100 বার করে যাওয়া আসা, রোদ্রে দাঁড়িয়ে থাকা, এই করতে গিয়ে। তো যা হচ্ছে হোক, কিছু করার নেই, কাজটাকেও তোমার দেখতে হবে। আর এত লাগছিল না, গাল পুরো জ্বালা জ্বালা করছিল। আর লাগবে এখানে না ছোট ছোট মানে মুখের যে লোম সেগুলো কিন্তু উঠে আসে। আমি কিন্তু ভালো করে দেখি যে লোমটা উঠছে কি না। তো দেখি যে হ্যাঁ, অনেকগুলো লোম কিন্তু উঠে যায়। আর এই যে একটু গালে লেগে আছে, তো আহিলকে দেখছো ও ধরে টেনে তুলে দিচ্ছে, কি অবস্থা দেখছো। ওখানে এমনিতেই অনেক লোম রয়েছে, প্রচুর লাগে, তার উপর ধরে টান দিচ্ছে। তো যাই হোক, আমার এখনো স্নান হয়নি, আমি স্নানে যাব। ঘরদোর মোছা টোছা সমস্ত কাজ হয়ে গেছে। আর আহিলকে আমি স্নান করিয়ে দিয়েছি, কি আমার মনে পড়ছে না, হয়তো বা করিয়ে দিয়েছি। এবার সব লাস্টে যাব আমি। আর এইটা দেখো একদম মাস্কের মতো হয়ে গেছে, এই যে। তো আমি এটা মুখে লাগাচ্ছি দেখে ওরও লাগাতে হবে, ও আমার কাছ থেকে নিয়ে নিল। এই তো গেল এক অবস্থা। আর তারপরে কাল সন্ধ্যাবেলা তো পড়েছিল, মানে জামা কাপড়ের ওপর দিয়ে গেছে। আর আজ সন্ধ্যাবেলা আবার গেছিলাম, আর এই যে পাকা রাস্তাতে পড়ে পায়ের অবস্থাটা দেখছো। মানে এত দুষ্টু, আমাকে বলেনি, পড়ে গিয়ে যে এতটা লেগেছে সেটা বলেনি, বাড়ি এসে আমি দেখতে পেয়েছি। প্রচণ্ড রেগে গেছে ওর উপর। এই ছোটাছুটি করার জন্য ওর হাত পা বেঁধে রেখেছি, যাতে না আরও ছোটাছুটি করে ওই লাগাটাকে আরও বেশি করে। মানে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি একটুখানি, দিয়ে ওকে এভাবে আমি বসিয়ে রাখলাম। মানে ওকে যদি হাত পা খুলে রাখি আবার দৌড়াদৌড়ি করবে, ওই জায়গাটাতে ধরো আরও বেশি লাগাবে। যে কারণে ভাবলাম চুপ করে আধ ঘন্টা তো অন্তত বসে থাক। তো যাই হোক, পরের দিন সকাল, কাজ তোমার এখন একদম হুড়মুড়িয়ে এগোবে, কেননা মাটির তলার কাজ শেষ, তোমাদের বললাম না। আজ থেকে ভিত গাঁথা শুরু হবে। আর ভিত নয়, সরি, আজ থেকে ওই দেওয়াল উঠতে শুরু করবে, ভিতের ওপর থেকে যে গাঁথনি বলে সেটাই। তো এটা কিন্তু 2-5 দিনের মধ্যে উঠে যাবে। অলরেডি দেখো উঠতে শুরু হয়ে গেছে। আর এখন মিস্ত্রি লেবারও বেশি বেশি করে আসছে। আর আজ সকালবেলাটা একদম রৌদ্র নেই, মানে ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর কাল রাত্রে কিন্তু বরমাশাইও চলে এসেছে, ও গিয়ে 2-4 দিন থেকে আবারও চলে এসেছে, যেহেতু এখন 2 দিন ছুটি আছে তোমার, ওই দোলের ছুটি, তো সেই কারণেই। যাই হোক, এইদিকে কাজ তোমাদের 2-1 দিন পরে দেখাবো, একটুখানি উঠে যাক। আর এইদিকে সন্ধ্যাবেলায় আমরা চলে গেছি একটুখানি বাজারে, একটুখানি বেড়াতে। বাড়িতে না ঠিক ভালো লাগে না, রোজা টোজা খুলে ওর পাপা বললো চলো একটুখানি ঘুরে আসি। তো এসে এইদিকে চা, মানে রোজাতে আমি বললাম যে চা খাবো না, অ্যাসিডিটি হয়ে যাবে। তো আহিল এসে বায়না করলো দুধ চা খাবে, তো ওকে একটা বারবান বিস্কিট আর চা নেওয়া হয়েছে। আর আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে, কি সেটা তোমাদের দেখাচ্ছি। তো বর এখন খুঁজে খুঁজে সেটাই আনতে গেছে, আর ফাইনালি পেয়েও গেছে। সেটা হচ্ছে এই যে ভুট্টা। তবে ভুট্টাটা না একদমই কচি না, মানে কামড়াতে গিয়ে মনে হলো আমার দাঁতই নড়ে গেল, এত শক্ত হয়ে গেছে। তো যাই হোক, চলো খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমার ছেলেকে দেখছো, ও মানে বিস্কিট দিয়ে চা খাচ্ছে। দুধ চা খাওয়ার এত নেশা, কি বলবো তোমাকে, আমারও বেশ ভালো লাগে। তবে রোজা এসে চাটা একদমই মানে অ্যাভয়েড করে চলি, বাট আজ কিছু করার নেই। সামনে যখন পেয়েছি, লোভ মোটেও সামলাতে পারবো না, এটা এখন খাবো। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।